বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, শিক্ষাবিদ ও শিশু সাহিত্যিক কাজী কাদের নওয়াজ। তার কালোজয়ী কবিতা শিক্ষাগুরুর মর্যাদা আজও পাঠ্যপুস্তকের মাধ্যমে নতুন প্রজন্মকে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিয়ে যাচ্ছে। অথচ এই গুণী কবির জীবনের শেষ সময়ের স্মৃতি বিজড়িত বাড়িটি আজ অযত্ন অবহেলায় পড়ে আছে। মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামের এই বাড়ির পাশে চিরনিদ্রায় শায়িত কবি কাজী কাদের নওয়াজ। স্থানীয়দের দাবি, দ্রুত বাড়িটি সংস্করণ করে এখানে একটি সাহিত্য স্মৃতি জাদুঘর বা স্মৃতিকেন্দ্র গড়ে তোলা হোক। কাজী কাদের নওয়াজের ১৯০৯ সালের ১৫ জানুয়ারি মুর্শিদাবাদে জন্ম। দেশভাগের পর বাংলাদেশে এসে শিক্ষকতা ও সাহিত্য চর্চায় নিজেকে নিবেদিত করেন তিনি। ১৯৬৬ সালে অবসর গ্রহণের পর মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জীবনের শেষ সময়টুকুও কাটিয়েছেন এখানেই। সাহিত্য চর্চার পাশাপাশি অসংখ্য কালোজয়ী রচনা উপহার দিয়ে সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকে। মোরাল দাদুর বৈঠক, নীলকুমুদি, মণিদ্বীপ ও কালের হাওয়া তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে অন্যতম। শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার সহ একাধিক সম্মাননা। কিন্তু যে বাড়িতে জীবনের শেষ অধ্যায় রচনা করেছেন এই গুণী কবি, সে বাড়িটির বর্তমান চিত্র হতাশাজনক। শৈশবের কবি, আমাদের প্রাণের কবি, আমাদের মায়ের কবি, সারা বাংলার কবি, এই কবির বাড়িতে বেড়াতে এসে দেখলাম বাড়িটা কি পরিত্যক্ত অবস্থায়। এই বিল্ডিংটা খসে পড়ছে। এই বিল্ডিংয়ে বাঁশ দিয়ে ছাদটাকে হেলান হিসাবে দেওয়া হয়েছে। কিন্তু এইভাবে যদি থাকে তাহলে বাংলার এই কবির বাড়ি স্মৃতিচারণ তো মুছে যাবে। আমরা বাংলার এই কবির স্মৃতিচারণকে ধরে রাখার জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে উদাত্ত আহ্বান এবং অনুরোধ জানাবো এবং এই বাংলাদেশের সমস্ত সুশীল সমাজের মানুষকে এগিয়ে আসার জন্য, যাতে এই কবির অস্তিত্ব টিকে রাখা যায়। আমার বাড়ি খুলনা। আমি খুলনা থেকে শ্রীপুরে কবি কাদের নওয়াজের বাড়িতে চলে এসেছি কাদের নওয়াজের বাড়িটা দেখার জন্য। কিন্তু এখানে এসে দেখি যে বিল্ডিংটা খুবই ভাঙা, তার বাড়িটা খুবই পরিত্যক্ত অবস্থায় আছে। এই অবস্থায় থাকলে কবির অস্তিত্ব হয়তো বিলান হয়ে যাবে। আমি সরকারের কাছে খুব দ্রুত বিল্ডিংটা সংস্কারের দাবি জানাচ্ছি। রবীন্দ্র নজরুল যুগের কবি হয়েও কাজী কাদের নওয়াজ নিজস্ব ভাষা, ছন্দ ও ভাবনায় বাংলা সাহিত্যে অনন্য স্থান তৈরি করেছেন। এমন একজন কবির স্মৃতি বিজড়িত বাড়ি সংরক্ষণ করা এখন সময়ের দাবি। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কবির স্মৃতি বিজড়িত বাড়িটির পাশে রয়েছে তার সমাধি। কিন্তু দীর্ঘদিন ধরে যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি হারাচ্ছে তার ঐতিহাসিক গুরুত্ব। স্থানীয়দের মতে, শুধু একটি বাড়ি হিসেবে নয়, কাজী কাদের নওয়াজের সাহিত্যকর্ম, জীবন ও শিক্ষকতার ইতিহাস তুলে ধরে এখানে একটি সাহিত্য জাদুঘর কিংবা স্মৃতিকেন্দ্র গড়ে তোলা সম্ভব। এতে দেশ বিদেশের গবেষক, শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীদের পাশাপাশি নতুন প্রজন্মও জানতে পারবে এই গুণী কবির জীবন ও কর্ম সম্পর্কে। এখানে কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশন এবং লাইব্রেরি আছে। আমরা এর সঙ্গে যুক্ত আছি, ইউনো সাহেবের সভাপতি। তো আমাদের একটা দাবি ছিল যে এই বাড়িটি সংস্কার করে একটা পর্যটন উপযোগী একটি স্থানে রূপান্তরিত করতে আমাদের এটা জোর দাবি। কাজী কাদের নওয়াজ শুধু একজন কবি নন, তিনি একজন আদর্শ শিক্ষকও ছিলেন। নতুন প্রজন্মের জন্য তার স্মৃতি সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজন। কবির স্মৃতি বিজড়িত বাড়িটি সংরক্ষণের বিষয়ে জানতে চাওয়া হলে জেলা প্রশাসকের কাছে মাগুরা জেলা প্রশাসক এ বিষয়ে বিস্তারিত তথ্য না থাকায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে গেজেট আছে, কিন্তু জমির মালিকানা আসলে ব্যক্তির রয়ে গেছে। তো এইটা আমরা চেষ্টা করছি যে এই অংশটুকু অধিগ্রহণ করে তারপরে এটা মেইনটেইন করা। এটা আসলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকেই করে। তাদের যে ডকুমেন্টস গুলো আমরা দেখলাম যে তারা চাচ্ছে যে এটা অধিগ্রহণ করে তারপরে তারা এটা মেইনটেইন করবে। এর মধ্যে ওয়ারিশ সংক্রান্ত কিছু জটিলতা আছে। ওয়ারিশের জটিলতা থাকার কারণে, জমি মালিকানা সংক্রান্ত জটিলতা থাকার কারণে অধিগ্রহণ কার্যক্রমটা আসলে খুব বেশি দূর আগায়নি। তো আমাদের কালচারাল মিনিস্টার মহোদয়, উনি গিয়েছিলেন, উনি দেখেছেন, উনি চেষ্টা করছেন। আশা করি যে এটা খুব শীঘ্রই সমাধান। মাগুরা শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অসীম কুমার রায় বলেন,
কাজী কাদের নওয়াজ বাংলা সাহিত্যের একজন নক্ষত্র, অথচ অত্যন্ত দুঃখজনকভাবে তার স্মৃতি বিজড়িত বাড়িটি আজ অযত্নে পড়ে আছে। তার মতো একজন গুণী কবির স্মৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতিতে অসামান্য অবদান রাখা কাজী কাদের নওয়াজের স্মৃতি বিজড়িত এই বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলা সাহিত্য ও আমাদের সাংস্কৃতিক ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই স্থানীয়দের দাবি, দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে বাড়িটি সংরক্ষণ করা হোক। পাশাপাশি কবির জীবন, সাহিত্যকর্ম ও স্মৃতি ধরে রাখতে এখানে গড়ে তোলা হোক একটি সাহিত্য স্মৃতি জাদুঘর বা গবেষণা কেন্দ্র। অযত্নে পড়ে থাকা এই বাড়িটি সংরক্ষণ করা গেলে শুধু কবির স্মৃতি রক্ষা হবে না, সমৃদ্ধ হবে মাগুরার সাংস্কৃতিক ঐতিহ্যও। নতুন প্রজন্ম জানতে পারবে বাংলা সাহিত্যের এই কৃতি সন্তান কাজী কাদের নওয়াজের জীবন, সাহিত্য ও অবদানের কথা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।